আমি একটা সোজা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন ব্যাকফুট যদি কোনো বাচ্চা প্র্যাকটিস না করে সে কিন্তু আগামী দিনে বড় লেভেলে ক্রিকেট খেলতে পারবে না। তাই ব্যাকফুট শট খুবই ভাইটাল। বাচ্চাকে ফ্রন্ট ফুটের সাথে সাথে ব্যাকফুটের ড্রাইভ, ব্যাকফুট ডিফেন্স, এগুলো কিন্তু খুব ভাইটাল জিনিস। এগুলো ছাড়া কিন্তু বড় স্তরে গিয়ে ক্রিকেটে চাপের মুখে পড়বে, এটা একদম লিখে নিন আপনি। চলুন আজকে একটু ব্যাকফুট নিয়ে আলোচনা করা যাক। ব্যাকফুট কি বলছে আসুন দেখি। নমস্কার, ব্যাকফুট কি বলছে? অবশ্যই কিছু না কিছু বলছে, তাই তো ব্যাকফুট নামক কোনো অক্ষরের নাম রয়েছে ক্রিকেট জগতে বা কোনো শব্দের নাম রয়েছে। আসুন কথার না বাড়িয়ে আমরা জেনে নিই ব্যাকফুটটা কী অ্যাকচুয়ালি, কেন দরকার। ব্যাকফুট কেন দরকার তার তো অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, বাট ব্যাকফুটটা কি আপাতত জেনে নেওয়া যায়। হোয়াট ইজ ব্যাকফুট? আমি এই দাঁড়িয়েছি স্টান্সে, এবারে যখন আমি ব্যাকফুট খেলবো, অনেকের ভ্রান্ত ধারণা আছে ব্যাকফুট মানে হচ্ছে এইখান থেকে এই। নো, দিস ইজ রং ওয়ে, রং প্রসিডিওর, রং প্রসিডিওর। কখনোই এটা এরকম হবে না, এটা অ্যাওয়ে হবে না, অ্যাওয়ে হবে না, অ্যাওয়ে কিন্তু কখনোই হবে না রং ব্যাকফুট। আমি সাইড ওয়াইজ দেখাই তাহলে দৃশ্যটা ঠিক এরকমই হবে। দেখুন, বুঝে নিন। ওয়ান, বলকে নিলাম, বলের লাইন পিক করলাম এখান থেকে, বলের লাইন পিক করলাম এখান থেকে, এই আমার পায়ের দিকে লক্ষ্য রাখুন, পায়ের টোয়ের দিকে, পিছনে পা, বলের লাইন থ্রু আউট অফ স্টাম্প আসছে, এখান থেকে গেলাম, এখান থেকে গিয়ে এই আমার বডি ওয়েট ট্রান্সফার হচ্ছে, এই আসলো, এইবার এটাকে বলের লাইনে, এটাকে বলের লাইনে, ব্যাস এইটুকুই হচ্ছে ব্যাকফুট। কিন্তু এইটুকু যে শটটা খেললাম তার নাম কিন্তু ব্যাকফুট ডিফেন্স, ব্যাকফুট ডিফেন্স। কেন ব্যাকফুট ডিফেন্স আমি দেখালাম তার কারণ ইতিমধ্যেই আমার কাছে গুটি 5-6 গার্জিয়ান আমাকে ফোন করে বলছে যে তাদেরকে যে যেখানে খেলুক না কেন ব্যাকফুটটা স্যার খুব একটা দেখাচ্ছে না, বাট আমার ছেলে কিন্তু বা মেয়ে আগে ব্যাকফুটে ভালো খেলতো বা ব্যাকফুটে ভালো খেলে, ব্যাকফুটে ভালো প্লেয়ার। খুবই ভাইটাল পয়েন্ট। কে খেলাচ্ছে না সেটা ভাইটাল পয়েন্ট না, ভাইটাল পয়েন্টটা হচ্ছে ব্যাকফুট খেলাটা। আমার কাছে ভাইটাল হচ্ছে ব্যাকফুট খেলাটা। ব্যাকফুট না জানলে আপনি জেনে নেবেন যে আপনার ক্রিকেট কেরিয়ার শেষ। হ্যাঁ, আমি জোর গলায় কথাটা বলছি, ব্যাকফুট না জানলে শেষ, আপনার ক্রিকেট কেরিয়ার সম্পূর্ণভাবে শেষ। ব্যাকফুট ছাড়া ব্যাটিংয়ের কোনো অস্তিত্ব নেই। ক্লিয়ার? আজ আমি আপনাদেরকে দেখালাম যে ব্যাকফুটের ডিফেন্স কি। এটা ওই সমস্ত ছোট ছোট বাচ্চাদের জন্য যারা আপার লেভেলে ক্রিকেট খেলে, তারা তো আমার কথাটা খুব ভালো করেই বুঝে গেছে এতক্ষণে যে কেন আমি বললাম ব্যাকফুট ছাড়া ক্রিকেটের অস্তিত্ব নেই। তাদের জন্য ভিডিও বানাবো আমি, কারণ ব্যাকফুটে কোন সময় বডির পজিশন কোথায় থাকা দরকার সেটা সম্পর্কে হয়তো অনেকেই সঠিকভাবে অবগত নন, যার জন্যই কিন্তু আমার ভিডিও। বেসিক্যালি ব্যাকফুট বিশ্বাস না বিশ্বাস আপনার পার্সোনাল ব্যাপার, বাট ব্যাকফুটটা কিন্তু খুব ভাইটাল। এবং আমি যে কথাটা বললাম অনেকে অবগত নন, এটা আমি জোর গলায় বললাম। অনেকে কী করে, ব্যাকফুট যখন যায় মনে করে এখান থেকে যাব, এই করব, এই নো, বডি ওয়েট কখনোই পিছনে যাবে না, বডি ওয়েট সামনে থাকবে। এখান থেকে গিয়ে এই যে যাব, এখান থেকে বলকে নেব, এই সামনে, বডি ওয়েট সামনে, কখনোই এই হব না, অ্যাওয়ে হব না। অ্যাওয়ে অনেকে কী করে, আমি যতটা দেখাচ্ছি অতটা না গেলে অনেকে কী করে, নো অ্যাওয়ে। আমার চোখ এখানে, এখানে আমি যখন নামবো, এই যে নামবো, 1
1 2 এই 3, চোখ একদম গ্লাভসের উপরে, যেটাকে অনেকে শর্টকাটে বলে যে হ্যান্ড আই কোঅর্ডিনেশন। হ্যান্ড আই কোঅর্ডিনেশনের আগে কতগুলো স্টেজ আছে, সেই স্টেজগুলো ভেঙে বলুন, হয়তো হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা আসবে। বাজার থেকে মাছ কিনে এনে যদি বলি যে মাছের ঝোলটা ভালো হয়নি, মাছের ঝোলটা বানাতে গেলে তো সমস্ত উপকরণগুলো দরকার। তো হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা পেতে গেলে তো তার আগে কিছু স্টেজ আছে, সেই স্টেজগুলো জানতে হবে। বিস্তারিত আসবো। আজকে আমি ছোট ছোট বাচ্চাদের জন্য ব্যাকফুটের ডিফারেন্সটা দেখিয়ে দিলাম। তোমরা বাড়িতে এই ড্রিলটা অতি অবশ্যই করবে। থ্যাংক ইউ সো মাচ।